আপনাদের অনুরোধ করছি ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই জাতীয় সনদ তৈরির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে সোমবার একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। সকলে চেষ্টা করছেন। মঙ্গলবার সংলাপের শুরুতে কমিশনের দেয়া জুলাই সনদের খসড়া নিয়ে মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের খসড়ায় একমত জানায় বিএনপি, তবে কিছু ভাষাগত ও শব্দগত ত্রুটির সংশোধনী চায় দলটি। মোটামুটি একমত, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেই জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। সেই ভাষা, বাক্য, শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো। তবে সনদে একমত হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করে এনসিপি। আর সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের প্রস্তাব দেয় জামায়াত। জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। হয় অধ্যাদেশের মাধ্যমে এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং পরে যারাই নির্বাচিত হন তারা এটাকে রেটিফাই করবেন, এই কমিটমেন্ট নেওয়া। আর সেটা যদি না হয় তাহলে এটাকে গণভোটে দেওয়া, জনগণই এটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিন কমিশনের আলোচনা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে। কমিশনের দেয়া র্যাঙ্ক পদ্ধতির প্রস্তাবে জামায়াত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করে। ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বাধ্যতামূলকভাবে সাবেক বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান করা হয়েছিল, সেই জায়গাটা আমরা রাখার পক্ষপাতী নই। পার্লামেন্ট যদি নির্ধারণ করে, আলটিমেটলি পার্লামেন্টে যে ক্ষমতাসীন দল থাকে তার পছন্দসই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তৈরি হয়। এজন্য আমরা বলেছি এটা কখনোই করা যাবে না। যেটা পৃথিবীর বহু দেশে যেটা স্বীকৃত হয়েছে, চূড়ান্ত পর্যায়ে র্যাঙ্ক চয়েসের মধ্য দিয়ে যিনি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি হবেন তিনি প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্রপতি তাকে তিনি নিযুক্ত করতে পারবেন। প্রথমে সর্বসম্মত যদি হয়, দ্যাটস ওয়ান্ডারফুল। যদি সেটা না হয় তাহলে 1/4 এই ভোটে যদি হয় তাহলে সেই হিসাবে এটা স্থিরকৃত হবে। যদি সেটাও না হয় তাহলে একটা র্যাঙ্ক চয়েস যেটাকে বলা হয় প্রেফারেন্সিয়াল ভোট, 1, 2, 3 এভাবে ভোটের মাধ্যমেই হবে। তবে আপত্তি জানিয়ে বিএনপি বলছে, র্যাঙ্ক পদ্ধতি নয়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন সে বিষয়টি সংসদের কাছে ন্যস্ত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগকে বাইরে রাখার পরামর্শ দলটির। এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সেই বিষয়ে সবাই একমত। সেখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না। আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ক্ষমতা আনতে পারি, তাহলে ভালো। বৈঠক শেষে কমিশন সহসভাপতি আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে পূর্ণাঙ্গ ঐকমত্য না হলেও নারী আসন 100-তে উন্নীত করতে একমত দলগুলো। তবে 1/3 নারী আসনের বিষয়ে ঐকমত্য আসেনি। আমরা অনেকটাই ঐকমত্যের কাছাকাছি যে কিভাবে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা যাবে পর্যায়ক্রমিকভাবে, সেটার ব্যাপারে নীতিগতভাবে জায়গায় এবং খানিকটা প্রক্রিয়াগতভাবে আমরা একমতের জায়গায় প্রায় এসেছি। আমরা আশা করছি আগামীকাল এটার একটা লিখিত ভাষ্য কমিশনের পক্ষ থেকে দিলে সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এদিকে প্রথম পর্যায়ের প্রাথমিক আলোচনায় ঐকমত্য হওয়া বিষয়ের তালিকা বুধবার রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী 5 মিনিটের মধ্যে সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চেষ্টা করছেন।